الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلم بكماله حسنت جميع خصاله، صلوا عليه وآله। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তাআলা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করে দিলেন, এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক তামাম বিশ্বের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমার ধারণা আমরা এই ওয়াজটা সবাই জানি, সেটা হলো মসজিদে আসার পর সর্বপ্রথম একজন মুসল্লির দায়িত্ব হচ্ছে প্রথম কাতারকে পূর্ণ করা। একজন মুসল্লি যখনই মসজিদে আসবে তখন সর্বপ্রথম সে প্রথম কাতারটাকে পূর্ণ করবে, এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে সে
কাতার পিছাতে থাকবে। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে এরকম যে আমি যে জায়গায় প্রত্যেক দিন বা প্রত্যেক জুমায় বসি ওই জায়গা ছাড়া আমি আর বসতে পারবো না, কারণ ওটা আমার পৈতৃক সম্পত্তি, ওখানে আমাকে বসতে হবে। অবস্থাটা হয়ে গেছে এরকম। আমি যদি বাম পাশে দাঁড়াই তো কখনো আমার ডান পাশে যাওয়া যাবে না, আবার যদি ডান পাশে দাঁড়াই তো আমার বাম পাশে দাঁড়ানো যাবে না। এরকম একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। কিন্তু মসজিদে আসার রুল কি, বসার রুল কি, নিয়ম কি, এটা তো আমরা জানি। এমনকি মসজিদে একমাত্র 2 জন লোক ব্যতীত আর কারোর জন্য জায়গা রাখা হারাম। মসজিদে 2 জন লোক ব্যতীত, একজন হচ্ছে ইমাম আর একজন মুয়াজ্জিন, যেহেতু তাদের নির্দিষ্ট কাজ আছে মসজিদে, এই জন্য তাদের ব্যতীত অন্য কারোর জন্য মসজিদে সামান্যতম জায়গা রাখাও হারাম। এই জন্য যারা এরকম মতভেদে আছেন যে আমি এখানেই সবসময় বসি, তো এখানেই বসবো আর বসবো না, এরকমটা আমরা না করি। বরং আমরা যখন মসজিদে আসবো সর্বপ্রথম আগে প্রথমের কাতারটাকে আমরা পরিপূর্ণ করে নেব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই চিরচেনা ঘটনা থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। বিগত জুমায় আমরা শুনেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করার পর তাকে কিনেছিলেন মিশরের সেনাপ্রধান, এবং কেনার পরে মিশরে তাকে ওই সেনাপ্রধান তানার বাড়িতে স্থান দিয়েছিল থাকার জন্য। সেখানে সে বড় হতে লাগলো। এমন সময় যখন সে যুবক বয়সে পরিণত হয়ে গেল, যৌবনে পরিণত হয়ে গেল, তখন যে ঘরে সে লালন পালন হতেছিল সেই ঘরের মালিকের স্ত্রী, যার নাম হচ্ছে জুলেখা, সেই জুলেখা তার প্রেমে পাগল হয়ে গেল এবং তাকে বিভিন্ন রকম খারাপ প্রস্তাব দিতে লাগলো। সেদিন আমরা বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে ভরসা করে দরজার দিকে দৌড় দিয়েছিল, আর সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে খুলে গেছিল। আর শেষের যে দরজা, সেখানেই একেবারে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, স্বামীর সামনে ধরা হয়ে গেল। তারপরে বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলা অপবাদ দিয়েছিল যে তার কি শাস্তি হওয়া উচিত, যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য চেষ্টা করে, খারাপ কাজ করার ধারণা তার মধ্যে জন্মেছে, তার কি শাস্তি হওয়া উচিত? হয় তাকে জেলে পাঠান, না হলে তাকে আগুনে দেন, তাকে জুলুম করেন, তাকে অত্যাচার করেন, এরকম বিভিন্নভাবে। সেদিন কি বিচার হয়েছিল সেখান থেকে আজকের আমাদের আলোচনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এভাবে দোষ দেওয়া হচ্ছে যে ইউসুফ জুলেখার প্রতি আসক্ত হয়েছে এবং জুলেখার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, এটা কে বলছে? জুলেখা। এখন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ওহী নাজিল করে দিলেন, ইউসুফ তুমি এমন একজন সাক্ষী তোমার জন্য রেখেছি যে দুনিয়ায় আসার পরে এখনো পর্যন্ত কোনোদিন কথা বলে নাই, যে দুনিয়ায় আসার পরে এখনো কোনোদিন কথা বলে নাই, এমন একজন সাক্ষী তোমার জন্য রাখছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নবগত ছোট্ট একটি বাচ্চাকে আমি তোমার জন্য সাক্ষী বানিয়ে দিয়েছি, যে ছোট্ট বাচ্চাটি তোমার পক্ষে সাক্ষ্য দেবে, এটা তুমি আজিজে মিশরকে বলো। আজিজে মিশর যখন উভয় পক্ষের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, ইউসুফ আলাইহিস সালাম তখন বলছেন আমার পক্ষ থেকে সাক্ষী আছে, আমি দোষী কিনা সে সাক্ষ্য দেবে। বলল কে সাক্ষী দেবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন এই ঘরেরই আপনার স্ত্রীর বোনের কন্যা, স্ত্রীর অর্থাৎ জুলেখার আপন বোনের ছোট্ট কন্যা, যে দোলনায় দোল খাচ্ছিল। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই কন্যাটাকে আমার কাছে নিয়ে আসেন,
আমার সাক্ষ্য ওই কন্যাটাই দেবে। আজিজ মিশর বড় বিস্মিত হলেন। একটা ছোট্ট বাচ্চা, যে নাবালক শিশু, এখনো দুধ পান করে, এরকম একটা বাচ্চা কি করে সাক্ষ্য দিতে পারে আপনি ভুল নাকি ঠিক, এটা কি করে সাক্ষ্য দিতে পারে? নিয়ে আসা হলো আজিজ মিশরের সামনে। ওই ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমা তোমাকে শিক্ষা দিয়েছে, ওই কালেমা তুমি এই সবার সামনে প্রকাশ করে দাও। ছোট্ট বাচ্চাটি সেদিন প্রথম জবাব খুলে, যে বাচ্চাটা কোনোদিন কথা বলতে শিখিনি, এখনো দুধ খায়, এইরকম বাচ্চাটি সেদিন কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালাম হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দ মিন ক্বাবলিন فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين الله أكبر। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইউসুফের জন্য সাক্ষী বানালাম তাদের পরিবার থেকে একজনকে, বাইরের কাউকে না। এখানে একটা হাকিকত আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। মনে করেন কোনো ব্যক্তি আপনার উপরে অত্যাচার করতেছে, এখন তার সন্তান যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, ওই লোকটা যদি অন্যায় করেও আপনাকে মারে, ওই বাচ্চাটা অন্যায় সাক্ষী দেওয়ার কারণে ওই সাক্ষীরে সে কিছু বলতে পারবে না, কারণ সে তার নিজের বাচ্চা, কিছু বলতে পারবে। বাংলাদেশে দেখা যায় বিভিন্ন মিথ্যা মামলায় সাক্ষী দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়। যদি সাক্ষ্য সঠিক না দেয় তাদের উপরে আবার অত্যাচার নেমে আসে, মিথ্যা সাক্ষী যদি না দেয়। কিন্তু যদি যে সাক্ষ্য গ্রহণ করবে, মনে করেন জজের সন্তানকে ডাকা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য, ও যদি মিথ্যা বা সত্য যাই সাক্ষী দেয়, ওরে কি কিছু বলা যায়? ওরে কিন্তু কিছু বলা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে সাক্ষী বানালেন যে ছিল ওই পরিবারের অংশ, সাক্ষীকে গায়েব করার কোনো সুযোগ নেই, সাক্ষী তার সামনে। সে বলল, ছোট্ট বাচ্চাটি, শিশু বাচ্চাটির জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সে বললেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। শুনে রাখো, তোমরা যে লোকটার ব্যাপারে কথা বলতেছো, ওই লোকটার জামার দিকে তাকাও। ওই লোকটার জামাটা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়ে থাকে, তাহলে তোমার ঘরের স্ত্রী দোষী। ওই লোকটার যদি জামা সম্মুখ দিক থেকে ছেঁড়া থাকে, মানে সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ দোষী, তোমার ঘরের স্ত্রী নির্দোষ। কে বলতেছে? যে নাবালক বাচ্চাটি এখনো পর্যন্ত কথা বলে নাই, দুনিয়ায় সম্মুখে এসেছে কেবল মাত্র কয়েকদিন বয়স, 2 মাস বা 3 মাস বয়স, এরকম বাচ্চা কথা বলতে পারে? সেই বাচ্চা জবাব দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে সামনের দিক থেকে জামা যদি ছেঁড়া থাকে, তাহলে এই লোকটা অর্থাৎ ইউসুফ দোষী, আর তোমার স্ত্রী সত্য কথা বলতেছে। শুধু পক্ষের সাক্ষীটা গ্রহণ করো না, বিপক্ষের সাক্ষীটাও গ্রহণ করো। কিতাবের 1 পৃষ্ঠা পড়েই গল্প বলা শুরু করো না, বরং কিতাবের পরের পৃষ্ঠাও পড়ো, তার মধ্যে অনেক লজিক থাকতে পারে। শুনে নাও, ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামাটা পিছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে মনে করবা বউ তোমার ঘরে, কিন্তু বউ তোমার নাই, তোমার বউ দোষী। এই পৃথিবীতে মনে রাখবেন, 3 জন বাচ্চা
যাদের বয়স 2-3 অথবা সর্বোচ্চ 4 মাস ছিল, এই বাচ্চাগুলো দুনিয়ায় বাচ্চা থাকা অবস্থায় আল্লাহর হুকুমে কথা বলেছিল। কয়জন? 3 জন বাচ্চা যারা দুনিয়ায় আল্লাহর হুকুমে কথা বলছিল। তাদের মধ্যে একজন হচ্ছে এই যে ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষী দিয়েছিলেন জুলেখার আপন বোনের মেয়ে, নাম কেউ কেউ বলছেন তার নাম ছিল মালাসে। আর একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। কথিত আছে, বিভিন্ন দলিল দ্বারা প্রমাণিত আছে, ছোট্টবেলায় মূসা আলাইহিস সালাম নাবালক অবস্থায় আল্লাহর হুকুমে কথা বলেছিলেন। আর একজন হচ্ছে মূসা আলাইহিস সালামের সময় আপনারা একজন আল্লাহর ওলির ঘটনা জানেন, যিনি শুধুমাত্র মায়ের একটু আবদ্ধ হওয়ার কারণে, তাও আবদ্ধটা এমন নয়, তিনি নামাজ পড়তেছিলেন, মা ডাকছিলেন, সেই সময় তিনি নামাজটাকে বেশি প্রাধান্য দিয়ে মার ডাকে সাড়া দেয় নাই। তাই মা বলছিল, তোরে যেন বেশ্যার মুখ না দেখে আল্লাহ মৃত্যু না দেয়। তাই তার উপরে মিথ্যা অপবাদ আসছিল। একটা মেয়ে সেই সময় গর্ভবতী হয়, যে মেয়েটার বিয়ে হয়নি, তখন সেই মেয়ের দোষ চাপিয়ে দেয়, ওই অমুক ব্যক্তি আমাকে ধর্ষণ করেছিল, যার বাচ্চা আমার পেটে। তখন ওই লোক, তার নাম ছিল সম্ভবত জুরাইফ, তিনি বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে এই মিথ্যা অপবাদ থেকে বাঁচাও। তখন ওই মহিলার বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চাই সাক্ষ্য দিয়েছিল, আমার পিতা এই ব্যক্তি নয়, আমার ব্যক্তি হচ্ছে আরেকজন রাখাল। এই 3 জন ব্যক্তি, 3 জন বাচ্চা দুনিয়া আসার পর তারা মানে শিশু অবস্থায় কথা বলেছিল। তাহলে তারা কি বলল? বাচ্চাটি সাক্ষ্য দিল, জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে দোষী হলো ইউসুফ, আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে দোষী হবে তোমার ঘরের স্ত্রী জুলেখা। হযরত এই সময় আজিজে মিশর দেখতে পেল, সত্যিই তো বাচ্চাটা এখনো কথা বলতে পারে না, সেই বাচ্চা যখন সাক্ষী দিয়েছে তখন এর থেকে বড় সাক্ষী আর হতে পারে না। আর বাচ্চাটা না দেখেই সাক্ষী দিচ্ছে, জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফের কোনো দোষ নাই। আর আমিও তো দেখতেছি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তার মানে হলো ইউসুফ নির্দোষ। ইউসুফ নির্দোষ হওয়ার পরে ওই আজিজে মিশর কি কথাটা সেদিন বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। যখন বাড়িওয়ালা দেখতে পেল জামাটি পিছনের দিক থেকে ছেঁড়া, তখন স্ত্রীকে বলল, তুমি এখানে দোষী, তোমাদের মতো মহিলাদের ছলনা অত্যন্ত কঠিন। সাথে সাথে তোমাদের মতো মহিলাদের চক্রান্ত বড় কঠিন। এখন দেখেন তো ওইখানে মহিলা কয়জন ছিল বলেন তো? একজন, জুলেখা। তাহলে এইখানে জুলেখার স্বামী কেন বলল তোমাদের মতো মহিলা? তার মানে ওই মহিলা শুধু ওই যুগে নাই, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর থেকে ইউসুফের মতো আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাড়িওয়ালা আরো বলল, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফির লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফকে বলল, ইউসুফ যেহেতু এটা বাড়ির ঘটনা আর আমি হলাম সেনা প্রধান, আমার স্ত্রীর এই ঘটনা যদি কানা ঘোষা শুরু হয়ে যায় আমার আর সিটে থাকা সম্ভব হবে না, সুতরাং তুমি এই কথাটা একটু গোপন করো। আর স্ত্রীকে বলল, স্ত্রী তুমি ইউসুফের কাছে ক্ষমা ভিক্ষা চাও। এখন শুধু লিঙ্ক ভাইরাল হয়, এই লিঙ্ক ভাইরাল হওয়ার ভয়ে সেই যুগে আজিজে মিশর বলল, ইউসুফ খবরদার খবরদার এই কথাটা বাইরে বলো না, এটা একটু চেপে যাও। আর স্ত্রীকে বলল, শিগগিরই ইউসুফের কাছে ক্ষমা চাও, এই খবর যদি বাইরে যায় তাহলে অবস্থা খুব খারাপ হবে। সম্মানিত হাজিরিন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম যাই হোক না কেন, যতই কথা গোপন করেন না কেন, একটা কথা কিন্তু বারবার আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে দেয়া দিল কানস। এই কথা চেপে থাকলো না,
এই কথাগুলো নগরীর সমস্ত মানুষগুলো জেনে গেল। জেনে যাওয়ার পরে বলল, কিছু মহিলা, তাদের মহিলাদের শত্রু বেশিরভাগ মহিলারাই হয়, এটা খেয়াল করবেন। তারা বলল, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতু আজিজি তুরিদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। কথা চেপে রাখা এটা খুব কঠিন, মুখ ফসকে বের হয়ে যায় কখনো। এই জন্য কথায় বলে, বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বের হইলে আর ফেরত নেওয়া যায় না। ইউসুফ আর জুলেখার এই ঘটনা নগরীর মহিলারা জানতে পেরে গেল। নগরীর মদিনা তো বলা হয়েছে, মদিনা মানে শহর। শহরের মহিলাগুলো যখন জানতে পেরে গেল, তখন তারা ইউসুফকে চিনত না যে ইউসুফ কত সুন্দর, কেন জুলেখা তার প্রেমে পাগল। এই জন্য তারা বলতে লাগলো, আজিজের স্ত্রী অর্থাৎ সেনা প্রধানের স্ত্রী সামান্য একজন গোলামের প্রেমে পাগল হয়েছে, সি সি সি, এই তার রুচি। চিন্তা করেন, মহিলারা বলতেছে একজন সেনা প্রধানের স্ত্রী পছন্দ করছে একজন গোলামকে, তার রুচি কি? এরকম কথা যখন বলতেছে, ওই কথা ঘুরতে ঘুরতে আবার জুলেখার কানে বোঝাই গেছে যে নগরীর স্ত্রীরা, নগরীর আর যত মহিলা আছে তারা আপনার নামে কুৎস রটনা করতেছে যে আপনি সামান্য একজন কি বলে গোলামের কাছে এরকম অবস্থা হয়ে গেল, আপনার রুচি এত খারাপ। তখন জুলেখা কি করলো? তাদের এই জবাব দেওয়ার জন্য জুলেখা করলো কি, ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাল্লাও ওয়া আতাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনাও ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাতানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম। মহিলাদের এই কানা ঘোষা যখন জুলেখা জানতে পারল, নগরীর সমস্ত মহিলাকে জুলেখা দাওয়াত দিল তার বাড়িতে। দাওয়াত দেওয়ার পরে মাঝখান থেকে একটু হেঁটে যাওয়ার মতো রাস্তা রাখলেন, দুই পাশ দিয়ে মহিলাদের সারি, মহিলারা দুই পাশ দিয়ে দাঁড়ায় আছে, বসে আছে, ভালো একেবারে সুন্দর একটা এসির মধ্যে ঠান্ডাযুক্ত পরিবেশ। মহিলাদের সামনে ফল খাওয়ার জন্য ছুরি দেওয়া হলো, আর একটা করে আপেল অথবা মানে কমলা, দুই ধরনের ফলের কথা আসছে, এটা দেওয়া হলো। মহিলাদেরকে বলা হলো কাটো, আর ইউসুফকে আগের থেকে বলা হলো মহিলারা যখন কাটা শুরু করবে ঠিক সেই মুহূর্তে তুমি ঘরের মধ্যে ঢুকবা, আগের থেকে ঢুকাইনি। মহিলাদেরকে সিরিয়াল দিয়ে বসাই দিচ্ছেন দুই পাশ দিকে, আর ইউসুফকে বলছে যখনই তারা ফল কাটা শুরু করবে তখন তুমি ঢুকবা, তার আগে ঢুকো না। ফল কাটা যখন মহিলারা শুরু করলো, জুলেখা ঘোষণা করলো তোমাদের সামনে ছুরি আর ফল রাখা আছে, তোমরা কেটে খেতে পারো। যখন তারা ছুরি আর ফল তুলল, সেই সময় ইউসুফ আলাইহিস সালাম যখন ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে তারা যে কথাটা বলেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাতানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশার ইন্না হাযা ইল্লা মালাকুন কারীম। যখন ইউসুফ ঢুকলো তখন তারা কাটতে কাটতে তাদের হাতটাকে কেটে ফেলে দিল, আর তাকবীর ধ্বনি দিতে লাগলো, বলল এটা কোনো মানুষ হতে পারে না, এটা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কোনো মালাকুন কারীম ফেরেশতা। এবার জুলেখা বলতেছে, কেন এতদিন যে বলছিলা সি সি সি, এত এই হলো জুলেখার রুচি, এখন তোমরা তাকবীর ধ্বনি দাও কেন? ওরে তোদের একদিন দেখে যদি অবস্থা এই হয়
হাতটা কেটে ফেলতেছ আর তাকবীর ধ্বনি দিচ্ছ, হাত কেটে রক্ত পড়তেছে, হুঁশ নাই। এতদিন যে সে আমার বাড়িতে লালন পালন হয়েছে, এত সুন্দর একটা বালক, তার দেখে আমার অবস্থাটা কি? সম্মানিত হাজিরিন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখতে পাইলেন এই ষাঁড়ের দিকে গোলযোগ শুরু হয়ে গেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, এর থেকে আমি জেলখানাকে নিজের জন্য পছন্দনীয় মনে করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরামর্শ দিলেন, তুমি তোমার ঘরের মালিককে বলো। আর ঘরের মালিককে বলার কারণে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে পাঠানো হলো। এরপরের থেকে আমরা ইনশাআল্লাহ পরের জুমায় জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।